السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر ما للظالمين من حميم ولا شفيع ما للظالمين من حميم ولا شفيع يطاع وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع ما للظالمين من حميم ولا شفيع يطاع وقال رسول الله صلى الله عليه وسلم برواية جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সকল প্রশংসা সকল তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে সুস্থতার নেয়ামত দান করে আজকের সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালশি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার সালাতের টাইম কিছুটা পরিবর্তন হয়েছে, একটা 20 মিনিটে জামাত। বয়ান শুরু হবে 12:25 থেকে অথবা আরেকটু আগ থেকে। তো সেই হিসেবে প্রতিদিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আগে ভাগেই আসতে হবে ইনশাআল্লাহ। হাদিসে নববীতে ইরশাদ হচ্ছে মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, শুধু গোসল করা নয়, বিশেষ গোসল, জুমার দিনের গোসল মনে করে একটু গুরুত্ব দিয়ে বিশেষভাবে গোসল করবে। এরপরে জুমার প্রস্তুতি নিয়ে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে পায়ে হেঁটে রওনা করবে। পায়ে হেঁটে রওনা করবে। মসজিদে প্রবেশ করার পরে ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসবে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দিবেন, ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে। যারা এই কাজগুলো করবে, ছোট্ট ছোট্ট আমলের সওয়াব কি পরিমাণ! মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন প্রত্যেক কদমের বিনিময়ে বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বৎসরের নফল রোজার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন প্রত্যেক কদমের বিনিময়ে। ছোট ছোট আমল। জুমার দিন আমরা অবসর থাকি, বেশিরভাগ মানুষই সরকারিভাবে ছুটি। এই অবসর সময়কে জুমার দিনে আমরা যদি একটু কাজে লাগাই, আগে ভাগেই মসজিদে চলে আসি। মসজিদে আসা তো হলোই, মুসলিম হিসেবে অবশ্যই আসতে হবে। অন্য ওয়াক্তে না আসলেও জুমার সালাতে মুসলমানরা আসে, কি বলেন ঠিক না? একটু আগে ভাগে যদি আসি তাহলে এক্সট্রা সওয়াব লাভ করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী জুমা থেকে খুব দ্রুত জলদি জলদি মসজিদে আসার মতো তৌফিক দান করুন, আমিন। আমাদের গত জুমায় একটি বিষয়ের উপর আলোচনা শুরু হয়েছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কি কি হক রয়েছে, যেই হকগুলো প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আদায় করাটা ফরজ। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উপরে অপর মুসলমানের কিছু হক আছে, এগুলি আদায় করা ফরজ, জরুরি। যদি আমরা মুসলমান হিসেবে আরেক মুসলমানের হকগুলো আদায় না করি তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, কেন আমি হক আদায় করলাম না। বিভিন্নভাবে আমাদের উপর হক আরোপিত হয়। গত জুমায় বলা হয়েছে কথাগুলো, ভূমিকা হিসেবে কিছুটা আবারও বলছি। অনেক মুমিন মুসলমান নতুন আসেন, কি বলেন ঠিক না? আজকের জুমায় অনেকে নতুন এসেছে, তো পূর্বের ধারাবাহিকতার উপরে কিছু বিষয় টাচ না দিলে ওনাদের বুঝতে কষ্ট হবে। তবে যারা গত জুমায় ছিলেন তারা তো সহজেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য নিয়ত করা দরকার, আপনি যেখানে জুমার সালাত আদায় করবেন যদি সেখানে ধারাবাহিক আলোচনা হয় তাহলে কোনো জুমা মিস না করা। ওইখানে নিয়মিত পড়তেছেন, পড়েন, তাহলে সুবিধা হবে, আপনার ধারাবাহিক বিষয়গুলোর উপরে কিছুটা ধারণা চলে আসবে। আর যদি এক জুমা এখানে পড়লেন, আরেক জুমা আরেক জায়গায় পড়লেন, সমস্যা নেই,
কোনো সমস্যা নেই, যাবে পড়া। বাকি ওই যে ধারাবাহিক আলোচনা, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন। আপনারা অনেকেই নিয়মিত আসেন, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো থেকে পাথেয় সংগ্রহ করে আগামী জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সে কথা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। তো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক বিভিন্নভাবে আসে। আমি একজন বাবা, এই হিসেবে সন্তানের একটা হক আছে আমার উপরে, বাবা হিসেবে সন্তানের হক আদায় করতে হবে। আবার আমি একজন বাবা মার সন্তান, বাবা মার উপরে আমার যেমন হক আছে, আমার উপরে বাবা মারও তেমন কি আছে, হক আছে। আমাকেও বাবা মার হক, পিতামাতার হকগুলো আদায় করতে হবে। আপনি একজন স্বামী, স্বামী হিসেবে স্ত্রীর হক আপনার উপরে, স্ত্রীদের উপরে আবার স্বামীদের হক, ভাই বোন একজন আর একজনের উপরে হক আরোপিত হয়। তো মুমিন মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা ঈমানের নিসবত দান করেছেন, সম্পর্ক দান করেছেন, এই সম্পর্কের ভিত্তিতেও আমাদের একজনের হক আরেকজনের উপরে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। বাবা মার সম্পর্ক একটা, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে সম্পর্কের ভিত্তিতে হক আরোপিত হয়। তো আমাদের মাঝে অন্যতম একটা সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক। আমরা সবাই মুমিন মুসলমান, এক কালিমার প্রতি বিশ্বাস রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ঈমানে, বিশ্বাসে আমরা সবাই এক, অভিন্ন। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো দ্বিমত নেই, সবাই এটাকে বিশ্বাস করি এবং মানি। কি বলেন, ঠিক না বেঠিক? এটা সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে ইসলামের সম্পর্ক। এই সম্পর্কের ভিত্তিতে নবীজি হক আদায় করাটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা হক আদায় করাটাকে ফরজ করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই। তো এই মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমরা সবাই ভাই ভাই, আমাদের উপরে হক আরোপিত হয়েছে। গত জুমায় বলা হয়েছিল, এক নম্বরের হক হলো একজন মুসলমান হিসেবে আমি আর একজন মুসলমান ভাইকে দিল থেকে মহাব্বত করব এবং ভালোবাসবো, এটা তার হক। সুবহানাল্লাহ বলেন। এই হকটা আদায় করার দরকার আছে না নেই? এটা জরুরি। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, আল্লাহর কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, ইমানদার হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে দিল থেকে মহাব্বত করবা না, ভালোবাসবা না। সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে ভালো না বাসে, সে মুমিন হতে পারবে না। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, সে মুমিন হতে পারবে না। আর যদি মুমিন হতে না পারে, লা তাদখুলুল জান্নাহ, সে জান্নাতেও যেতে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য মুমিন হতে হবে। আর মুমিন হওয়ার জন্য পারস্পরিক একজন আরেকজনকে মহাব্বত করতে হবে। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসাটা, এটা ঈমানের দাবি। এই হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি তো মুমিনই না যদি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মহাব্বত না করেন, ভালো না বাসেন। মুমিনই না, ঈমানের দাবি ভালোবাসা।
পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরামদেরকে। গত জুমায় একটা উদাহরণ পেশ করেছিলাম। আবার সাহাবায়ে কেরাম পরস্পরে এক সাহাবী আর এক সাহাবীকে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের মহব্বতের কথা আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম যে একজন আর একজন সাহাবীকে মহব্বত করতেন, এই ভালোবাসাটা এত খাঁটি ছিল। আমাদের ভালোবাসার মধ্যে তো ভেজাল থাকে, কি বলেন, থাকে না? উপরে ভালোবাসা মহব্বত আর মহব্বত, ভিতরে ভিতরে হিংসা বিদ্বেষ শত্রুতায় ভরা। কি বলেন, ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? এক স্বামী দীর্ঘদিন বিদেশে থেকে গ্রামে আসছে, স্ত্রী ভাব দেখাচ্ছে স্বামীকে অনেক মহব্বত করে। আসার সাথে সাথে বলতেছে, স্বামী অনেক দিন পরে আসছে, আপনাকে মহব্বত করে অনেক ভালোবাসি। স্বামী বেচারা ক্লান্ত শ্রান্ত। স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে মহব্বত করো, বাস ভালো, মহব্বত তো করতেই পারো, তো কাজ করো, আমি ক্লান্ত, ফ্রেশ হব, একটু পানি নিয়ে আসো। এখন সে বলতেছে, কয় স্বামী আপনাকে অনেক ভালোবাসি, পানি আর আনতেছে না, ঠিক না? কেমন ভালোবাসে, পানি আনতেছে না। আচ্ছা ঠিক আছে, পানিটা স্বামী নিজেই কষ্ট করে আনছে। এরপরে ক্লান্ত লাগতেছে, একটু শুয়ে পড়ছে। স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী তুমি আমাকে ভালোবাসো, একটু তেল আমার মাথায় মালিশ করো না, একটু মাথাটা ব্যথা করছে। স্ত্রী বলতেছে, তোমাকে ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু তেল মালিশ আর করে না। বাস, এটা কি ভালোবাসার অর্থ বলেন? ভালোবাসা মহব্বত এটা মুখে বলার জিনিস নয়, এটা কাজে কর্মে প্রমাণ করতে হয়। সুবহানাল্লাহ। স্বামী আসার সাথে সাথেই যদি ভালোবাসি শব্দ না বলে স্ত্রী সত্যিকার অর্থে যদি স্বামীকে মহব্বত করত, না বলে আগে কাজ করত। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের অবস্থা হলো এমন, ভালোবাসি উপরে ভাব মহব্বত, মহব্বতের অভাব নেই, কিন্তু ভিতরে ভিতরে কিভাবে একজন মুসলমানকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, তার ক্ষতি করা যায়, সেই চিন্তা ফিকির মুসলমানের মধ্যে বলেন আছে না নাই? সত্যিকার অর্থে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামদের ভালোবাসাটি ছিল নির্ভেজাল, ভেজাল মুক্ত। এই জন্য আল্লাহ তাআলা তাদের ভালোবাসার নজির কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরাতুল হাশরের একটি আয়াত, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, মক্কার মুহাজিররা যখন হিজরত করে মদিনায় আসলো, মদিনার স্থায়ী বাসিন্দা যারা মদিনাতে বসবাস করছেন, আনসারী সাহাবী তাদেরকে বলা হয়। আল্লাহ তাআলা বলেন, এই আনসার সাহাবীগণ ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা হিজরত করে এসেছে মুহাজির, তাদেরকে ইউহিব্বুনা মন থেকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। আনসারী সাহাবায়ে কেরাম মুহাজির ভাইদেরকে তারা ইউহিব্বুনা ভালোবেসেছে, মহব্বত করেছে। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, তারা নিজেদের ভিতরে কোনো প্রয়োজনকে প্রাধান্য দেন নাই। আরেক ভাই মুহাজির হিজরত করে আসা ভাইয়ের প্রয়োজনটাকে আগে পুরা করেছেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! হিজরত করে আসছেন, ওনাদের হাত খালি, জায়গা জমি বাড়ি গাড়ি সব মক্কাতে, মদিনায় এসে খালি হাত, জায়গা জমি এখানে নাই, বাড়ি ঘর নাই, অনেকে স্ত্রী রেখে সন্তান রেখে হিজরত করে আসছেন। মদিনার সাহাবায়ে কেরাম এমন ভালোবাসার নজির স্থাপন করলেন, বিশ্বনবীর কাছে মদিনার সাহাবীরা প্রস্তাব রাখলেন, ওগো নবীজি, আমাদের মুহাজির ভাইদের তো ঘর নাই, বাড়ি নাই, আমাদের যাদের দুইটা ঘর আছে, একটা ঘর মুহাজির ভাইদেরকে আমরা দিয়ে দিতে চাই।
আমাদের মুহাজির ভাইদের অনেকের স্ত্রী নাই, খেদমত কে করবে, রান্না কে করে খাওয়াবে? আমাদের যাদের 2 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে দিয়ে আমাদের মুহাজির ভাইয়ের সাথে আমরা বিবাহটাও করায় দিতে চাই। সুবহানাল্লাহ। ওগো নবী, আমাদের যাদের 2টা জমি আছে, একটা নিজের জন্য রাখবো আর একটা মুহাজির ভাইদেরকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! এজন্যই আল্লাহ বলেছেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। মদিনার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে মোহাব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। অন্তরে কোনো ধরনের হিংসা তারা রাখেনি। আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল! একজন সাহাবীর নাম হযরতে আবু তালহা, ওনার স্ত্রীর নাম উম্মে সুলাইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করছেন। একজন মেহমান এলেন, অনেক দূর থেকে এসেছেন, উস্কো খুস্কো চুলগুলো, ক্লান্ত শ্লান্ত পথিক মুসাফির, পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান হলেন। নবীজি দ্রুত সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, ঘরে কোনো খাবার থাকলে নিয়ে আসো, জিজ্ঞাসা করো আছে কিনা। ভিতর থেকে জবাব এলো, না, খাবার খাওয়ানোর মতো কোনো খাবার নবীর ঘরে নাই। চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে কি নাই বলেন? খাবার নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ, যদি তুমি চাও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবে, পুরা খাজাইনুল আরদ, জমিনের ধনভাণ্ডারের মালিক আমি তোমাকে বানাই। নবীজি বলছেন না, আনা উহিব্বুল ফাকরা, দারিদ্রতাকে আমি পছন্দ করি। এক সময় থাকবে, খেয়ে শুকরিয়া আদায় করব, এক সময় থাকবে না, না খেয়ে সবর করব। সুবহানাল্লাহ। তো নবীজির ঘরে কিছু নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন যে আমার মেহমান একজন এসেছে, এই আগত মেহমানের আপ্যায়ন তোমরা কে করো? এক সাহাবী দাঁড়ায় গেলেন, নাম আবু তালহা। সুবহানাল্লাহ। ওগো নবী, আমাকে দিয়ে দেন, আপনার মেহমান তো, আমাকে দিয়ে দেন, আমি আপনার মেহমানকে পর্যাপ্ত আপ্যায়নের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, রাতের খাবারের ব্যবস্থা। আবু তালহার বাড়িতে মেহমান নিয়ে চলে এসেছেন। এসেই স্ত্রীর কাছে বললেন, জিজ্ঞাসা করলেন, ঘরে কি খাবার আছে? মেহমান এসেছে, অনেক দামি মেহমান, রাসূলের মেহমান। সুবহানাল্লাহ। স্ত্রীর পক্ষ থেকে জবাব আসলো, স্বামী গো, খাবার তো আছে, পরিমাণে একেবারেই কম। বাচ্চাদেরকে যদি খাওয়ায় দেওয়া হয় তাহলে মেহমান আর খেতে পারবে না, বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। আবু তালহা মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন। তার বিরাট বড় একটা বাগান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, ইসলামের জন্য পুরো বাগান দিয়ে দিয়েছেন। তো এই ধনী সাহাবীর ঘরে খাবার নাই, ব্যাপারটা কি? উল্টা হয়ে গেল না? আসলে সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, আমাদের মতো তো আর ধনী ছিলেন না। আমাদের যারা ধনী, সম্পদের পাহাড় আমরা জমাই, একটা বিল্ডিং আরেকটা লাগবে, ঠিক না? হ্যাঁ, একটা জমি আরেকটা জমি লাগবে, এরকম টাইপের ধনী আমরা। সাহাবায়ে কেরামও ধনী ছিলেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নিজেদের কাছে কিছু রাখতেন না, সব দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আবু তালহার ঘরে খাবার নেই, প্রয়োজন যেই পরিমাণ ছিল সেটুকু ছিল, প্রয়োজনের অতিরিক্ত রাখতেন না সাহাবায়ে কেরাম। তো আবু তালহা বললেন, তাহলে মেহমানকে কি খাওয়াবো? স্ত্রীকে বললেন, উম্মে সুলাইম, শোনো, বাচ্চাদেরকে আজকে খাওয়ানোর দরকার নেই, ওদেরকে ঘুম পাড়ায় দাও, খেতে চাইলে চুলায় পাতিল উঠায় দাও, পানি গরম করো, ওরা যেন বুঝতে পারে যে রান্না হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। স্ত্রী বুদ্ধিমতী স্ত্রী, তিনি পানি গরম করতে দিলেন, চুলায় পাতিল উঠায় দিলেন। এদিকে খাবার তো অল্প খাবার, এখন এই অল্প খাবার মেহমানের সাথে যদি মেজবান না বসে তাহলে তো মেহমান খাবে না। কি বলেন, ঠিক না? মেহমানকে একাই খাবে না, মেজবানও বসতে হয়, সাথে বসতে হয়। এখন উম্মে সুলাইম চালাক বুদ্ধিমতী, তিনি স্বামীকে বললেন, সাবধান,
আপনি তো বসবেন খেতে, কিন্তু আপনাকে এক লোকমাও খাওয়া যাবে না। আপনি যদি খান তো অল্প খাবার, মেহমানের কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ওদিকে ঘুম পাড়ায় দেওয়া হয়েছে। স্বামী এবার বললেন, তাহলে কি করা যায়? আমি যদি খাবার না খাই মেহমানের সাথে, মেহমান খাবে না, আর এটা নিয়মত না, মেজবান বসতে হয় সাথে। বুদ্ধিমতী স্ত্রী উম্মে সুলাইম বললেন, স্বামী গো, একটা কৌশল অবলম্বন করেন। আপনারা দুজনেই দস্তরখানায় বসে পড়বেন, খাবার পরিবেশন করা হবে। এর ভিতরে আপনি লাইট বাতিটা বন্ধ করে দেবেন। চাঁদনি রাত বর্তমান চলছে, চাঁদের আলোয় ঘর আলোকিত হয়ে যায়। তাহলে বাতিটা বন্ধ করে দিবেন, মেহমানকে বুঝাবেন চাঁদনি রাতের আলোয় যথেষ্ট, বাতির কোনো প্রয়োজন নেই। একটু অন্ধকার অন্ধকার, আবার একটু আলো আলো ভাব, মেহমানকে বুঝতে দিবেন না। আপনি লোকমার মতো করে হাত উঠাবেন, লোকমা গ্রহণ করবেন, কিন্তু লোকমা না, এটা ভান করবেন, খাবারের ভান। একটা লোকমাও আপনি খাবেন না, মেহমান যেন বুঝতে পারে আপনিও সাথে খাচ্ছেন, কিন্তু খাবেন না। পুরা খাবারটুকু মেহমানকে খাওয়ায় দিবেন। এই কৌশল অবলম্বন করা হলো, পুরা খাবারটা মেহমানকে খাওয়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা ভালোবাসা একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের মহব্বত, ভালোবাসা, এটা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্ত হয়েছে, রাতে ঘুমানোর ব্যবস্থা হয়েছে, ফজরের আজান দিয়েছে। আবু তালহা ওই সাহাবীকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় দিয়েছেন, ঘুম পাড়িয়ে দিয়েছেন। এখন ফজরের নামাজের জন্য জাগিয়ে তুলে মসজিদে নববীতে চলে আসছেন দুজনেই। নামাজ শেষ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের দিকে ফিরে বসলেন। নবীজি বললেন, আবু তালহা কোথায়? সামনের দিকে আসো। সুবহানাল্লাহ। নবীজি আবু তালহাকে দেখে মুচকি মুচকি হাসে। নবীজি বললেন, আবু তালহা, তুমি যে মেহমানকে আপ্যায়ন করেছো এবং তুমি যে কৌশল অবলম্বন করেছো, তোমার স্ত্রী যে কৌশল হিকমত অবলম্বন করে মেহমানকে পরিতৃপ্ত করিয়েছো, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আল্লাহ তোমার উপরে, তোমার পরিবারের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিজে না খেয়ে, নিজের সন্তানদেরকে না খাওয়ায়া আরেক মুসলমান ক্ষুধার্ত, তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এর নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ সাহাবীদের ব্যাপারে বলেন নেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর বিধানে সন্তুষ্ট ছিল, আল্লাহও তাদের প্রতি খুশি, রাজি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও একজন আরেকজনকে মহব্বত করতে হবে, এটা ঈমানের দাবি, এবং কাজে কর্মে এটার প্রমাণ করতে হবে। আমি যে আপনাকে মহব্বত করি, এই মহব্বতটা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। গত জুমায় বলা হয়েছে, আল্লাহর জন্য কেউ কাউকে যদি মহব্বত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসলো, মহব্বত করলো, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। জান্নাতের উচ্চ স্থান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক নেক হয়ে পারস্পরিক সুসম্পর্কে আবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করুন। তাহলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের এক নম্বরের হক আমরা পেলাম, একজন আরেকজনকে ভালোবাসতে। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলি করে করে দ্বন্দ্ব, ফাসাদ, ফিতনা আমাদের মাঝে তৈরি করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নম্বরের হক, আজকে চিন্তা করেছিলাম যে আলোচনার শুরুটা হবে 2 নম্বর হক থেকে। শুরু করতে করতে 12:56 বেজে গেছে, তার মানে সময় প্রায় শেষের দিকে। আলোচনা ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর হক হলো, এক মুসলমান আর এক মুসলমানের উপরে কখনো সামান্য পরিমাণও জুলুম করতে পারবে না। জুলুম না করা। মুসলমান মুসলমানের উপরে কি করতে পারবে না বলেন? জুলুম, অন্যায়, অবিচার করতে পারবে না। এটা মুসলমানের হক। আমার একটা হক হলো, আপনি আমার উপরে অবিচার করবেন না, কারণ
আপনি আমি তো মুসলিম, ইমানের দাবি, আপনি আমার উপরে কি করতে পারবেন না? জুলুম করতে পারবেন না। আবার আপনাদের দাবি, আমি আপনাদের উপরে কি করতে পারবো না? জুলুম করতে পারবো না। এক মুসলমান আর এক মুসলমান ইমানের ভিত্তিতে একজন আরেকজনের উপরে জুলুম করা, অন্যায় অবিচার করা, এটা জায়েজ নাই, এটা কবিরা গুনাহ এবং অনেক বড় একটা পাপের নাম হলো জুলুম। মুসলমান মুসলমানের উপরে কি করতে পারে না? বলেন, জুলুম করতে। তিরমিজি শরীফের হাদিস, মুসলিমেও আসছে, ইবনে মাজাহ শরীফেও আসছে, অনেক হাদিসের কিতাবগুলোতে মুসালসাল তরিকায় হাদিসটি বর্ণিত হয়েছে। আল মুসলিমু আখুল মুসলিম ফালা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু। মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। নবীজি বলেন ফালা ইয়াজলিমুহু, সুতরাং এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, এবং জালেমের হাতে এক মুসলমান ভাই তার অপর ভাইকে সফর্দ করে দিবে না। জালেমের কাছে সফর্দ করে দিবে, জুলুমও করবে না, আর এক ভাইকে অন্য জালেমের হাতে সফর্দও করবে না। তার মানে তাকে জুলুমের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবে, কারণ মুমিন মুসলমান। এটা হক, আমাদেরকে আদায় করতে হবে, এই হকটা আদায় করতে হবে। কোনো মুসলমানের উপরে জুলুম করা যাবে না। জুলুমের অর্থটা কি? কোরআনে কারিমে জুলুম শব্দটা ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। জুলুমের অর্থ, একটা অর্থ হচ্ছে হুয়া তাআদ্দি আনিল হক্কে ইলাল বাতিল, সত্য থেকে বিচ্যুত হয়ে মিথ্যার দিকে ধাবিত হওয়া, এটা জুলুম। হক ছেড়ে দিয়ে বাতিলকে গ্রহণ করা, এটা কি? জুলুম। জুলুমের আরেকটা অর্থ করা হয়েছে হুয়া তাসাররুফ ফি মিলকিল গায়র, অন্যের মালিকানাধীন সম্পদের মধ্যে তাসাররুফ করা, হস্তক্ষেপ করা। আর একজনের সম্পদে আপনি কি করলেন? হস্তক্ষেপ করলেন, কুক্ষিগত করলেন, সম্পদ খেয়ে ফেললেন। এটার নাম কি বলেন? জুলুম। সবাই বলেন, এটার নাম কি? জুলুমের আরেকটা অর্থ ওয়াজউ শাইই ফি গায়রি মাওযিহি, যে কাজটা যেভাবে করা দরকার সেভাবে করার নাম ইনসাফ, আর ইনসাফের বিপরীতটাই হলো জুলুম। কথাটা কি ক্লিয়ার হয়েছে? যেই কাজটা যেভাবে করা দরকার সেভাবে করার নাম কি? অর্থাৎ কোরআন এবং সুন্নাহ কোনো কাজকে যেভাবে করতে বলেছেন, কোরআন সুন্নায় বর্ণিত নিয়ম অনুযায়ী করাটা, ওটার নামে কি? ইনসাফ। ওটার নাম কি বলেন? ইনসাফ, আদল, ন্যায়, সেটার নাম হলো ন্যায়। আর তার বিপরীত করাটা, এটার নাম হচ্ছে কি? জুলুম। জুলুমের অনেকে অর্থ করেছেন আখজুল মারই মা লাইসা লাহু, এমন সম্পদ, এমন জিনিস গ্রহণ করা যেই জিনিস তার না। বোঝেন নাই? 10 টাকা আপনি আরেকজনের নিয়ে নিলেন, কিন্তু এই টাকাটা আপনার না, এটার নামেই কি? জুলুম। মুসলমানকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে, কোনো মুসলমানকে, কাউকে, অমুসলিমকে কষ্ট দেওয়া, এটাও কি? জুলুম। তো এই হিসেবে সব অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলো সব জুলুমের সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়েছে, জুলুমের আওতায় চলে এসেছে। মানুষ যে জুলুম করে এটার কারণ কি? কেন একজন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে জুলুম করে? আজকে তো আমরা বলতে গেলে সকল ক্ষেত্রে জুলুমের শিকার। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিক পর্যায়েও আমরা জুলুমের শিকার। কি বলেন, ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক বলেন না? সকল ক্ষেত্রে আমরা জুলুমের শিকার। এক ভাই আর এক ভাইয়ের প্রতি আমরা জুলুম করছি, অন্যায় করছি। এই যে জুলুম হচ্ছে, এই অপরাধটা, এটার সবাব কি, কারণ কি, কেন জুলুমগুলো হচ্ছে? এই কারণ হচ্ছে, অনেক বড় একটা কারণ হলো দুনিয়ার লোভ লালসায়। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এত বেশি অন্ধ বানিয়ে রেখেছে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা জুলুম করছি। দুনিয়ার লোভ সামলাতে না পেরে
আমরা এক মুসলিম আর এক মুসলমানের উপরে কি করছি? জুলুম করছি। দুনিয়ার মহব্বত, ক্ষমতার মোহ, এটা বড় একটা কারণ। ক্ষমতার মোহ, এই ক্ষমতার কারণেও এক দল আর এক দলের উপরে জুলুম করে, এক মুসলিম আর এক মুসলিমের উপরে জুলুম করে। আর একটা কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ, আমরা আখেরাত থেকে বিমুখ হওয়ার কারণে, দুনিয়ামুখী হওয়ার কারণে, আখেরাতের উপরে দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণেই এই যত জুলুম হচ্ছে, এগুলি এ কারণেই হচ্ছে। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, লা ইয়াজালু কলবুল কাবীর শাব্বান ফি ইসনাইন। মানুষ বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস বৃদ্ধ হয় না, বরং যুবক হয়, নতুনভাবে জাগতে থাকে। মানুষ বুড়া হয়, কিন্তু দুইটা জিনিস তার মধ্যে বৃদ্ধ হয় না, নতুন করে যুবক হয়, জোয়ান হয়। একটা হলো ফি হুব্বিদ দুনিয়া, মানুষ বৃদ্ধ হয়ে যায়। নবীজি বলেন দুইটা জিনিস বৃদ্ধ হয় না, জোয়ান হয়। একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত বাড়তে থাকে, বাড়তে থাকে। বুড়া হলেও আরও বেশি বেশি দুনিয়ার মহাব্বত তার মধ্যে জন্মায়, এটা বুড়া হয় না, নতুনভাবে চাঙ্গা হয়। ওয়াতুলুল আমান, বেঁচে থাকার আশা। মানুষ বুড়ো হয়, কিন্তু বেঁচে থাকার আশা আরও বাড়ে, আশাটা বুড়া হয় না, নতুনভাবে জোয়ান হয়। তাহলে দুনিয়ার মহাব্বত আমাদের মধ্যে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি একদিন বের হলেন, ফাসাল্লা আলা আহলিল উহুদ সালাতাহু আলাল মাইয়িত। উহুদ পাহাড়ে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উহুদে যারা শহীদ হয়েছেন শহীদানদের জন্য দোয়া করলেন। ফিরে গেলেন, গিয়ে মেম্বারে আরোহণ করলেন। সুম্মান সরাফা ইলাল মেম্বার, মেম্বারে উঠলেন। উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দামি দামি কথা বললেন। নবীজি বললেন, এই মুহূর্তে ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল আন, এই মুহূর্তে আমার হাউজে কাউসারকে আমাকে দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে বসে নবীজি গুরুত্বপূর্ণ কথা বলছেন। বলার আগে নবীজি বললেন, আমার হালত বর্তমান এমন অবস্থানে আমি আছি, আমার হাউজে কাউসারকে আমার সামনে দেখানো হচ্ছে। লা আনজুরু, আমি নিজে দেখতেছি। সুবহানাল্লাহ। এরপরে নবীজি অনেক দামি কথা বললেন। এক পর্যায়ে নবী বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আল্লাহর কসম, তোমাদের জন্য আমি এই ভয় করি না যে আমার পরে তোমরা শিরকে লিপ্ত হবে। তোমরা শিরকে লিপ্ত হবে, এই ভয়টা আমি করি না। আমি তোমাদের ব্যাপারে যেই জিনিসটার ভয় পাচ্ছি সেটা হলো ওয়া ইন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আই ফি হাযিহি দুনিয়া। আমি ভয় পাচ্ছি আমার পরে তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে। আন তানাফাসু ফিহা, তোমাদের মধ্যে দুনিয়ার মায়া মহাব্বত এত বেশি বেড়ে যাবে, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। একজনকে হারিয়ে আর একজন কিভাবে দুনিয়ার লাইনে জিতবে, এই দুনিয়ার লাইনে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। দুনিয়ার মায়া মহাব্বত তোমাদের মধ্যে ঢুকবে, গ্রাস করবে। আমি এটার ভয় পাচ্ছি। তো নবীজি তো ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে মুসলমানদের মধ্যে আখেরাতের চিন্তা বেশি না দুনিয়ার চিন্তা বেশি? বলেন না, দুনিয়ার চিন্তা বেশি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আমরা বেশি, অথচ আখেরাত চিরস্থায়ী। তো এই দুনিয়ার মহাব্বত, আমার একটা বিল্ডিং আছে আর একটা লাগবে, আমি একটা ক্ষমতায় আছি, মেম্বার, চেয়ারম্যান হতে হবে, আমি চেয়ারম্যান আছি, এখন পৌরসভা পর্যায়ে চেয়ারম্যান হতে হবে, তাই না, মন্ত্রী এমপি হতে হবে। এই যে ক্ষমতার মোহ, দুনিয়ার মোহ, এটা আমাকে বাধ্য করছে জুলুম করতে। দুনিয়ার মায়া মোহাব্বত যদি বেশি হয়, আখেরাতের চিন্তা যদি তার মধ্যে না থাকে, তার দ্বারা জুলুমের মতো অন্যায় হবে। যে ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, আখেরাতের চিন্তা যার মধ্যে আছে, সে কখনো মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি জুলুম করতে পারে, কারণ জুলুমের ভয়াবহতাটা অনেক বড়। জুলুমের ভয়াবহতা অনেক বড়, পরিণতি বড় খারাপ। এক নম্বর জুলুমের ভয়াবহ পরিণাম হচ্ছে
আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য হতে বঞ্চিত থাকবে জালেম। জালেমের উপরে কার সাহায্য থাকবে না বলেন? আল্লাহর সাহায্য। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ বলছেন মালিজ জালিমিনা ওয়া মালিজ জালিমিনা মিন নাসির। জালেমদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে সাহায্য করেন না। কিভাবে টেকে জালেমরা? তারা জুলুম করে কিছুদিন টিকে থাকার চেষ্টা করে, কিন্তু চিরদিন পারবে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোনো জালেম জুলুম করে সে টিকে থাকতে পারে নাই কিয়ামত পর্যন্ত। বলেন না পারবে? আরো জোরে বলেন পারবে? আল্লাহর সাহায্য না থাকলে মানুষ চলবে কিভাবে? শাফাআত হতে বঞ্চিত থাকবে। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে, কিন্তু যারা মুমিন হয়ে আরেক মুমিনের উপরে জুলুম করেছে, হাত দারাজি করেছে, বিভিন্নভাবে জুলুম হতে পারে, যে কোনোভাবেই সে করেছে, এই জালেমদের পক্ষে রাসূল কখনো সুপারিশ করবেন না। আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জালেমদের কিয়ামতের দিন অন্তরঙ্গ কোনো বন্ধুও থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না, কেউ তার পক্ষে সুপারিশ করবে না। আল্লাহ তাআলার কঠিন আযাবে গ্রেফতার হবে জালেম। কোরআনে বর্ণিত হয়েছে কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যারা জুলুম করে, যেই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলার ধরা পাকড়াওটা বড় কঠিন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। হাদিসে নবীজি বলেছেন ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুমকে ভয় পাও, ভয় করো। ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জুলুম অন্ধকারচ্ছন্ন হয়ে দেখা দিবে। জালেমরা সেদিন অন্ধকারচ্ছন্নতার মধ্যে থাকবে, কোনো আলো পাবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সবচেয়ে বড় কথা হলো, নিজের যত নেক আমল আছে জালেমরা কিয়ামতের ময়দানে সব নেক আমলগুলোকে মাজলুমদেরকে দিতে থাকবে। হক নষ্ট করে আসছে, দুনিয়াতে জুলুম করে আসছে। আল্লাহ তাআলা বলবেন এখন তুমি মাজলুম, যার প্রতি জুলুম করেছো, হক নষ্ট করেছো, তার হকগুলো আদায় করো। কি দিয়ে হক আদায় করবে? সেদিন জমাজমি থাকবে নাকি? টাকা পয়সা থাকবে না। ওই যে নামাজ পড়েছে জালেম, কিছু রোজা রেখেছে, হজ করেছে, কিছু নেক আমল আছে, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, এগুলা মাজলুমকে দিয়ে দাও। দেওয়া শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাত উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। দিতে দিতে জালেমের সব নেক আমল যা করেছে সব মাজলুমকে দিয়ে দেওয়া হবে। এখন তার কোনো নেক আমল নেই। বলা হবে এক কাজ করো, ওই মাজলুম ব্যক্তির কিছু গুনাহ আছে, সেই গুনাহগুলো তোমার কাঁধে তুমি বহন করো, এবং ওই গুনার কারণে, জুলুমের কারণে তুমি সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার প্রিয় ভাইরা, জুলুম করা যাবে না, এটা কবিরা গুনাহ। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কোনোভাবেই অবিচার করতে পারে। আল্লাহ তাআলা সমস্ত ধরনের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, চাই সে জালেম পর্যায়ে হোক অথবা মাজলুম পর্যায়ে হোক, সাহায্য করো। এর অর্থ কি? সাহাবায়ে কেরাম বললেন মাজলুমকে তো সাহায্য করতে পারি, এটার অর্থ বুঝে আসলো, কিন্তু জালেমকে আবার সাহায্য কিভাবে করো? তো নবীজি বললেন জুলুমের হাত থেকে তাকে বাঁচাও, সেজন্য জুলুম করতে না পারে প্রতিবাদী হও, প্রতিরোধ করো, তাকে জুলুমের হাত থেকে বাঁচাও, তাহলে জালেমকে তোমার সাহায্য করা হবে। কোনোভাবেই কারো প্রতি জুলুম করা যাবে? বলেন না। আমরা ইনশাআল্লাহ কারো প্রতি জুলুম করব না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ধরনের জুলুম থেকে আমাদেরকে, আমাদের জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। এটা মুসলমানের হক, হকটা আদায় করতে হবে, না হলে জুলুম করলে আল্লাহর আদালতে কোনোভাবেই ছাড় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমার সুন্নত পড়ে নেন।